যাই হোক আমরা সংগঠনের কথাগুলি সম্মেলনকে আমরা মনোযোগ দিয়ে শুনবো। কথা শুনবো, অসুবিধা সুবিধা সবকিছু। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি জোট শাসনে আমি তো বলেই এলাম, এই সমস্ত ঘটনা ঘটছে। খুন, সন্ত্রাস, অপহরণ, ধর্ষণ করে খুন, 7 বছরের নাবালিকা থেকে শুরু করে 7 বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত এদের হাতে রেহাই পাচ্ছে না। এর একটা মাত্রই কারণ হচ্ছে সমৃদ্ধ ত্রিপুরা। মানিক শাহ বলছেন, পূর্বের মুখ্যমন্ত্রী আপ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও বলেছেন, তিনিও বলেছেন যে এ রাজ্যে সুশাসন, এ রাজ্যে মানিক ছেড়ে হীরার রাজত্ব তৈরি হয়েছে। কিন্তু আমরা হীরার রাজত্বে দেখলাম নারীদের ইজ্জত ধুলায় লুণ্ঠিত হচ্ছে, নারীদের কোনো ইজ্জত নেই, কোনো নিরাপত্তা নেই। আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, ডক্টর মানিক শাহের কাছে ডেপুটেশনে গেলাম, উনি আমাদের খুব সুন্দর সুন্দর কথা বলেছেন এবং আমাদেরকে বলেছেন নারী সমিতিটা শক্তিশালী করুন, নারীরা নিরাপত্তাহীনতা ভুগছে। বাইরে গেলে উনি বলছেন এই রাজ্য হীরার রাজ্য, এই রাজ্য সমৃদ্ধ ত্রিপুরা, এই ত্রিপুরা সুন্দর ত্রিপুরা, স্মার্ট ত্রিপুরা। কাজেই এখন মহিলারা বুঝতে পারছেন যে বিদ্যুতের বিলও আমাদের দিতে হয়। আমরা দেখি 2000-এর বিল আমাদের 12,000 টাকা দিতে হয়। এখন মহিলারা বুঝতে পেরেছেন। রেগার কাজে 98 দিন পর্যন্ত বামফ্রন্ট আমলে এখানে কাজ হয়েছে এই রাজ্যের মধ্যে। আমরা বারবার প্রতিটি জেলা পুরস্কৃত হয়েছি, বারবার। কিন্তু আজকে দেখা যায় 30 দিনও কাজ হয় না। এই কাজের টাকা কোথায় যান? এখন মহিলারা তাদের উপলব্ধির মধ্যে এসছে যে না, আমাদেরকে দেনা নয়, আমাদেরকে প্রলোভন দেখিয়েছেন সমস্ত কিছু দেবে। হ্যাঁ, ভাতার টাকা তারা 2000 টাকা করেছেন, কিন্তু ভাতা কি নিয়মিত? ভাতার টাকা কি অ্যাকাউন্টে ঢুকে না, সময় মতো ঢুকে না। 6 মাস, 1 বছর, 2 বছর ভাতা পাননি, এরকমও আমাদের কাছে দৃষ্টান্ত আছে, আমরা তুলে ধরেছি ডিজিপির কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াইটাই হলো গণতন্ত্র, সমানাধিকার, নারী মুক্তির লড়াই। এখন তো আমি যে কথাটা বলবো, সামন্ততান্ত্রিক যুগ চলছে সারা দেশে। মোদীর নেতৃত্বে, আমাদের রাজ্যে মানিক শাহ, বিপ্লব দেবদের নেতৃত্বে